সাইক্লোনের ল্যান্ডফলটা শুরু হয়েছে বিশাখাপট্টনমের দিকে, যেটা মেনলি যাচ্ছে, হেড করছে। কালকে মনে হয় পুরোটা ইন্টেন্সিটিতে ল্যান্ডফল হবে। এখানেও প্রভাব দেখা যাচ্ছে। ভেবেছিলাম এটা নর্থের দিকে শিমলিপালটা, তো উড়িষ্যার অতটা আসবে না, সাউথের দিকেই থাকবে ব্যাপারটা। যাই হোক, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমরা জোরানটা ঘুরে নিলাম। এখন আমরা টুয়ার্ডস ডান দিকে যাবো, বাড়ির পানির দিকে, 16 কিলোমিটার পিঠাবাটা বাড়ি। সতর্কতাটা মেনে, রাস্তা খুবই স্লিপারি হয়ে যায়, খুবই খারাপ হয়ে যায়। So this is our room for tonight. This is Barehi Pani Nature Camp. This costs around 4,500 for one night, excluding taxes and all. সব কিছু দিয়ে টোটাল এটা নিয়েছে আপনার 5,600 সামথিং। লাঞ্চ ডিনার এটা ইনক্লুডেড। পরিষ্কার, খুবই পরিষ্কার, খুবই ভালো, খুব সুন্দর রুম। ওই যে আমার বন্ধু আনপ্যাকিং করতে রেডি হয়ে গেছে। দুজনের খুব সুন্দর দুটো বেড। এক্সট্রা বেডের জন্য 1,000 টাকা এক্সট্রা দিতে হবে, এক্সক্লুডিং ট্যাক্সেস। আর এটা আমাদের বাইরের ভিউ। রাত্রেবেলায় কিছু বোঝা যাচ্ছে না, সকালবেলায় ভালো লাগবে। সকালবেলা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আপনারা এই বেড়াপানি নেচার ক্যাম্পে আসুন। এখানে ব্যাডমিন্টন কোর্ট দেখতে পারবেন, ক্যারাম আছে, টেবিল টেনিস আছে। তবে টেবিল টেনিসের বলটা নিয়ে আসবেন, বলটা খারাপ, তাই জন্য আমরা খেলতে পেলাম না। খুব সুন্দর অ্যাক্টিভিটিস করার, রিক্রিয়েশন করার, বনফায়ার হয়, ধামসা মাদল নাচ, খুব সুন্দর। আসুন, ভালো লাগবে। আমি বলবো 2-3 দিনের জন্য আসুন, বেটার হবে। তো ফাঁকা ব্যাডমিন্টন কোর্ট দেখে আমি আর আমার বন্ধু ওখানে খেলা শুরু করে দিই। কিছুক্ষণ খেললাম। খেলার পরে তারপরে ওখানে ওনারা সব আয়োজন করলেন, বনফায়ার লাগালেন, আর দিয়ে ওনারাই এলেন। তারপর ট্রাইবাল ডান্সটা শুরু করলেন। শুরু করার পরে অনেকেই আমরা ওখানে যারা আমাদের ওখানে হোটেলে আরও যারা ছিল সবাই আস্তে আস্তে এলো। এসে সবাই মিলে ডান্স গান শুনে সবাই আনন্দিত হলাম। আমিও কিছুক্ষণের জন্য সুযোগ পেয়ে একটু ডান্স করে নিলাম ওদের সাথে। মনটা পুরো জুড়িয়ে গেল। আর ওনাদের বিহেভিয়ার খুবই ভালো, খুবই সরল মনের মানুষ, এক্সিলেন্ট সার্ভিস। এটা কি কোনো লোকগীতি আপনার? এটা হচ্ছে যখন এটা হচ্ছে ম্যারেজ সঙ্গে মেরে। আচ্ছা, এর আগেরটাও কি একই ছিল? হ্যাঁ, এইটা আর আগেটা একই ছিল। ওই টোনের সুন্দর লাগছে না? এত গানে খুব ভালো লাগছে। লাগাবেন তো
মাস্ট এখানে। এখানে আছে নেবো, এখানে আছে চিকেন, এখানে আছে একটা সবজি, এখানে আছে মাছ, এখানে আছে ডাল, আমরা নিয়েছি রুটি, আপনি ভাতও নিতে পারেন। খাওয়া দাওয়ার পরে তারা দেখতে দেখতে আমি আর আমার বন্ধু সময়টা একটু কাটালাম ওখানে। Good morning everyone. It's day 2 and it's a beautiful day in a beautiful place. I have no words to say anything about this surreal experience I'm having right now. আপনারাও এখানে আসুন, এসে সকাল সকাল উঠে এনজয় করে যান এত সুন্দর একটা ধানের ক্ষেত, আর পেছনে আমাদের ইস্টার্ন ঘাটস, বিউটিফুল ইস্টার্ন ঘাটস। আলাদাই আলাদাই আলাদাই। তো আমরা চলে এসেছি বারেহে পানি ফলসের এখানে। পার্কিং করার জন্য দেয়ার ইজ এম্পল স্পেস ওভার দেয়ার, ইউ ক্যান পার্ক ইউর কার, অ্যান্ড there is a restaurant probably which I think opens at probably 10 or 11 a.m. So I'm not sure about that place, so don't come here expecting that you will get some food. আমরা সকাল সকাল চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি, সো এখনও কিছু পরেনি, খিদে পাচ্ছে না আপাতত, বিকজ এক্সাইটমেন্টটা তো খুব এখনও ভালো আছে এটা দেখার জন্য। আর এখানে ফলসগুলো সত্যিই অসাধারণ, মানে জোরান্ডাটা যেটা আমি দেখলাম কালকে এত সুন্দর, মানে বৃষ্টিটা পড়ে গেল, নাহলে আই কুড হ্যাভ ইজিলি মানে স্পেন্ড অলমোস্ট 1 to 2 hours over there if the daylight permits. So Joranda was beautiful, মানে it was clear and amazing. So we are looking directly at this place, Bare Pani, and This is the iconic second longest waterfall in India, Barhe Pani Fall. ক্যামেরা যদি দেখায় ওরা লুকিয়ে পালাচ্ছে, ওরা মানে লজ্জা, খুবই লাজুকে। যা তো সকালের ব্রেকফাস্টটাও এখানে ইনক্লুডেড আছে, দেখতে পাচ্ছেন পুরি দিয়েছে, সবজি দিয়েছে, উপমা দিয়েছে, আর বয়েলড এগস বা অমলেটের অপশান আছে। তো আমি অমলেট নিচ্ছি, আমার বন্ধু বয়েলড এগস নিচ্ছে। পরিষেবা ওনাদের অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, মানে আমি বলতে পারবো না আপনাদের, খুবই সুন্দর। ওরা যেচে আমাদেরকে 2-3 বার করে এসে ডেকে নিয়ে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। আমি খেতে পারছিলাম না, উপমাটা অনেক বেশি হয়ে গেছিলো খাবার, তো আমারটা প্যাক করতে বললাম, ওনারা নিজেদের ওখান থেকেও মানে প্যাক করে এক্সট্রা দিয়ে দিচ্ছেন। তো খুবই ভালো জায়গা, ভালো লাগবে, ভেরি গুড সার্ভিস, থ্যাংক ইউ।
ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তো আমি এখন বেড়াবানি নেচার ক্যাম্পেই আছি এখানে। তো ওনার থেকে অনেক কিছু ইনফরমেশান আমি জানতে পারি, যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। যেটা হচ্ছে, আপনি যদি এখানে এসে এন্ট্রি করেন তাহলে আপনারা মানে যোশীপুর বা পিথাবাটা থেকেই এন্ট্রিটা করতে পারবেন। বা এবার যদি আপনারা অনলাইনে এন্ট্রি করে নিয়ে থাকেন তাহলে আপনারা জামুয়ানি গেট, পিথাবাটা বা যোশীপুর, ওগুলো তিনটে থেকেই এন্ট্রি নিতে পারবেন। জেনারেলি জামুয়ানি থেকে এন্ট্রি নিতে দেয় না, কারণ ওখানে মানে এন্ট্রি ফিল আপটা হয় না। বাট যদি আপনার অনলাইনে কাটা থাকে তাহলে আপনি এন্ট্রি নিতে পারেন। আর যোশীপুর থেকে যোশীপুর থেকে বরেহি পানিটা আপনার 50 কিলোমিটার মতন ডিস্টেন্স। আর বরেহি পানি থেকে আপনার পিথাবাড়াটা ওই 70 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো আমি এখনও তো যোশীপুরের দিকে যাইনি, কিন্তু শুনছি যে যোশীপুরের রাস্তাটা মানে বেটার, খারাপ না। এবার বেড়াপানি অবধি তো এলাম, মোটামুটি রাস্তাটা খারাপ নয়, কিন্তু আপনার জোরান্ডা অবধি রাস্তাটা, মানে পিথাবাটা থেকে জোরান্ডা অবধি রাস্তাটা অনেকটাই খারাপ আমি বলবো, খুব একটা মানে বেটার নয়। এবার এখানে যেটা বললেন ওনারা, আরেকজন ভদ্রলোকের সাথে আমার আলাপ হন, ব্লগার, তো উনি অনেক ইনফরমেশান আমাকে দেন। দিয়ে তো শীতকালে আর কি মানে রাস্তার রিপেয়ারিং, প্যাচওয়ার্ক এগুলো করা হয় শীতকাল, মানে এই টাইমটাতে করা শুরু হয় শীতকালে ট্যুরিস্টের ইনফ্লোটাকে নেওয়ার জন্য। তো আপনারা যদি শীতের টাইমে আসেন, ওটাই অবভিয়াসলি ভিজিটিংয়ের জন্য বেস্ট টাইম। আর ওই টাইমে রোডসটা অনেকটা আপনারা বেটার পাবেন। এখন ওই বর্ষাটা হয়তো, আর তখন যখন ওই ওদের সাফারির গাড়িগুলো যায় ওই ভেজা রাস্তার ওপর দিয়ে, মানে তখন মানে জাঁকতে প্রেশারের জন্য দবে যায় আর কি, দুই সাইডের ওই টায়ারের জায়গাগুলো। আর মিডিলে একটা উঁচু মতন একটা রিজ হয়ে থাকে, সেটা আপনার গাড়ির মানে তলায় লাগতে যাবে, আপনারও খারাপ লাগবে। তো আমি তো আমার কংসে করে এলাম, খুব একটা সেরকম অসুবিধা হয়নি। ওই রিজটার ওখানে কয়েকটা গাছ থাকে যেগুলো শুকিয়ে গেছে, শক্ত শ্রাবগুলো, তো ওগুলো লাগতে যাচ্ছিলো আর কি ওটা থেকে। তো ওটা নিয়ে একটু মিডিলে চিন্তিত ছিলাম। বাট জোরান্ডা এসে তো ভিউটা দেখে তো ইট ওয়াজ অ্যামেজিং, মানে মনের তৃপ্তি, মানে আমার কাছে ওয়ার্ডস নেই, মানে কি বলে আমি বোঝাবো যে জোরান্ডাটা কতটা সুন্দর। জোরান্ডাটা অসাধারণ, জোরান্ডার বিউটি, জোরান্ডার কাছে বরেহি পানির বিউটিটা বরেহি পানির কাছে। এই বলেই আমি এখান থেকে সমাপ্ত করলাম। আপনাকে নেচার ক্যাম্পের কয়েকটা এখন শর্টস দেখাচ্ছি, এনজয় করুন, আসুন, ঘুরে যান। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বরেহি পানি নেচার ক্যাম্প। এরকম সুন্দর সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে মানে ডাইনিং এরিয়া। এখানে এসে খাবার খেতে হবে। সকালে ব্রেকফাস্ট ওই 8:30 নাগাদ হয়ে যায়, রাত্রের খাবারটাও 8:30 নাগাদ হয়ে যায়, দুপুরেরটা আই থিঙ্ক আমি তো খেতে পারলাম না কালকে, 12টা নাগাদ হয়ে যায়। এরকম সুন্দর সুন্দর এই কটেজেসগুলো আছে, 1, 2, 3, 4, 4টে কটেজেস এরিয়ার মধ্যে। আর এইদিকে যদি আপনি আসেন তো এখানে আপনি পাচ্ছেন হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। আর এখানেই রাত্রেবেলায় হচ্ছে ওদের ট্রাইবাল ডান্সটা হয়, ধামসা, মাদল, ঢোল এসব নিয়ে। খুব সুন্দর একটা, আমাকে যেটা বললো ওরা, যে মহিলাটা একটা হিম টাইপের একটা গান করে ওদের ভাষায়, তো ওটা নাকি ম্যারেজ সং আর কি, মানে বিয়ের জন্যে ওই গানটা ওরা করে। তো খুব সুন্দর, আপনি তো দেখেইছেন ভিডিওতে, হয়তো খুব সুন্দর লাগবে। এই এখানে ক্যারাম রাখা আছে, ক্যারাম খেলতে পারেন। টেবিল টেনিস রাখা আছে, বাট বলটা খারাপ, তো একটা বল যদি নিয়ে আসেন আপনারা নিজেরা খেলতে পারবেন টেবিল টেনিস। এখানে বনফায়ার হচ্ছিল রাত্রে। তো ওয়াচ টাওয়ারটা এখন বলছে মানে রিপেয়ারে আছে, মানে ড্যামেজ হয়েছে, তো রিপেয়ারে আছে, তো এখন বন্ধ রাখা আছে, যেতে পারবেন না। সুন্দর ওখানে দেখতেই পাচ্ছেন, আর লাইন দিয়ে ইয়ে করে একটা ব্রিজ টাইপের আছে, তারের ব্রিজ, মানে তার দিয়ে সাপোর্টের ব্রিজ, তারের ব্রিজ বললে ভুল হবে। আর এই সেই অরণ্য, শালের অরণ্য, এখানে সুন্দর রাস্তা।
ওখানে সাফারির জন্য গাড়ি ফাড়িও রাখা আছে, আপনারা যদি চাইলে হয়তো এখান থেকে বুক করা যাবে, সেই ইনফরমেশানটা আমি জানি না। বাট আচ্ছা, আর একটা কথা, তো আপনারা বাইরেপানি থেকে বেরিয়ে যদি আপনারা যোশীপুর থেকে আসছেন, যোশীপুর থেকে যদি আসেন তাহলে হচ্ছে আপনি ওখান থেকে জামুয়ানি হয়ে দেন এখানে এলেন বড়িয়াপানি, এখানে বড়িয়াপানির ফলসটা দেখলেন, যদি এখানে থাকেন তাহলে বড়িয়াপানির ফলসটা দেখতে পাবেন এখান থেকে, সামনেই ওটা বড়িয়াপানি ফলসটা আপনার 3-4 কিলোমিটার এখান থেকে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, বড়িয়াপানিটা হচ্ছে 3-4 কিলোমিটার, আর জোরান্ডা ফলস এখান থেকে ওই 16 কিলোমিটার মতন। তো জোরান্ডা দেখবেন, বড়িয়াপানি ফলসটা দেখবেন এখানে, আর যদি বড়িয়াপানিতে স্টে করেন তাহলে জোরান্ডা বড়িয়াপানিটা দেখে এখানে ব্যাক করে স্টে করে দেন আবার পিঠাভাটার দিক দিয়ে হয়ে বেরোতে পারবেন। তবে পিঠাভাটার ওইদিকে যদি লাগ থাকে তাহলে অনেক কিছু অ্যানিমেল দেখতে পাবেন। আমরা যেরকম ময়ূরটা দেখতে পেয়েছি রাস্তার ওপরে, চিতল হরিণ দেখেছি, স্পটেড ডিয়ার। তো আপনাদের মর্জি যদি আপনারা ওই দিকটা যেতে চান, বাট যদি ফলস দেখতে চান তাহলে এই যোশীপুর গেটটা দিয়ে আসাটাই বেটার, আর এখান থেকে আপনি আবার 50 কিলোমিটার হয়ে ব্যাক করে যেতে পারবেন, পুরোটা কভার করার দরকার নেই। তো এটাই ঠিক আছে, আমাদের কটেজে ওটা আমি চললাম, এখন প্যাক করে বেরোতে হবে। বাই বাই। এখন আমরা বড়িয়াপানি নেচার ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, যেখানে আমরা নাইট স্টে করেছিলাম। যাচ্ছি এখন জামুয়ানির উদ্দেশ্যে। রাস্তাটা এখানে অনেক বেটার, মানে আমরা যখন জার্নি শুরু করি প্রথম 30-40 কিলোমিটার জঙ্গলের ভেতরে যেরকম রাস্তা ছিল তার তুলনায় কম্পারেটিভলি পিঠাভাটা থেকে আপনি যখন জোরান্ডা অব্দি আসছেন ওটার থেকে অনেকটাই বেটার আর কি রাস্তাটা, মানে চওড়াও আছে, আর রাস্তাতে ওই রিচটা, মিডিল রিচটা অনেক মানে খুবই কম, মানে নের বরাবর। তো এটা রাস্তাটা আপনার বেটার লাগবে। আর একটা কথা হচ্ছে যেটা, যে জার্মানিতে গিয়ে আমরা মানে ডিসিশন নেবো, ডিসিশন নিয়ে যে তখন কোন দিকে যাব, মানে টুয়ার্ডস যোশীপুর হয়ে আমরা যাব ঘাটশিলা ঘুরতে, নাকি জার্মানি থেকে আমরা বেরিয়ে যাবো বাড়ি করতে, সেটা দেখবো। তবে জার্মানির পর থেকে রাস্তাটা আমাকে বললো যে পিচ রাস্তা, আর আপনারা জার্মানি থেকেও বেরিয়ে যেতে পারেন, ন্যাশনাল হাইওয়েটা বাড়িপদার দিকের ন্যাশনাল হাইওয়েটা ধরে, মানে NH49 ধরে আপনারা বেরিয়ে যেতে পারেন, মানে এক্সিট করতে পারেন টুয়ার্ডস কলকাতা বা আমাদের গন্তব্যে। আর আমরা দেখছি এখন কোথায় যাওয়া যায়। তো আপনাদেরকে আমি এখন বুকিং প্রসেসটা বুঝিয়ে দিই। আপনি আসবেন simlipal.org ওয়েবসাইটটাতে, এসে এখানে আপনি আপনার এন্ট্রি পাস বা সাফারি বা নেচার ক্যাম্প যেটা বুক করতে চান সেটা বুক করতে পারবেন। তো আমরা এখন নেচার ক্যাম্পের ওই বুকিংটাতেই যাচ্ছি, কারণ ওটার মধ্যেই যদি আপনি ভেতরে থাকেন তো আপনার এন্ট্রি পাসটাও ওর মধ্যে ইনক্লুড করা থাকে। তো এরকম করার পর একটা ওয়েবসাইট খুললো উড়িষ্যা ট্যুরিজমের, সেখানে এসে আপনি ডেস্টিনেশনটা সিলেক্ট করলেন, লোকেশনটা সিলেক্ট করলেন কোথায় থাকবেন, আমরা যদি বেহারাপানিতে থাকবো যেরকম ওটা সিলেক্ট করলাম, অ্যাকোমোডেশনটা আপনি সিলেক্ট করবেন, ডবল বেডেড অ্যাকোমোডেশনই হয় ওরা জেনারেলি। আপনার চেক ইন ডেটটা সিলেক্ট করলেন ধরুন 27, আর আপনার চেক আউট ডেটটা সিলেক্ট করলেন ধরুন 29। সিলেক্ট করার পরে কজন অ্যাডাল্ট থাকছেন, পার এক্সট্রা অ্যাডাল্ট পার্সনের জন্য 1000 রুপিস প্লাস জিএসটি কিন্তু আপনাকে চার্জেবল। তো এটার পর আপনি হ্যাঁ দেখতে পাচ্ছেন কোন কোন ডেটে কোন কোন কতগুলো কী কী অ্যাভেলেবেল আছে, কতজন অ্যাকোমোডেট হতে পারবে। আপনি আপনার এনকোয়ারিটা দেখে নিলেন, রিভিউ করে নেওয়ার পরে নিচে এসে আপনি ওটা মডিফাইও করতে পারেন যদি চান, বা নিচে এসে এবার আপনি যেই কটেজ নেন, এই যেরকম এই পেজটা কটেজ আছে, তো কটেজের ইউনিটে এসে সিলেক্ট করে একটা ইউনিট চুজ করলেন বা যটা আপনার লাগবে আপনি একটা করলেন। নিচে এসে আর একটা কটেজে আছে একটু প্রিমিয়াম কটেজ, ওটা হচ্ছে আপনার সাঁতাল কটেজ, নতুন সাঁতাল কটেজ, তো ওটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি যেটা কম সেটাই সিলেক্ট করলাম, 4500 টাকা, আর জিএসটি ফিএসটি সব কিছু আর এন্ট্রি ফি সব কিছু সব দিনে মিলিয়ে ওটা একটু বেড়ে যায়। এন্ট্রি ফি 100 টাকা ওটা ইনক্লুড করা থাকে, আর জিএসটি ফিএসটি মিলে পার ডে 4500 টাকা, ওটা আপনার 5600-700 টাকা এরকম, 5700 টাকার মতন এরকম হয়। তারপর আপনার ডিটেলস ফিল আপ করে আপনি পেমেন্ট করে সাবমিট করে দেন বুকটা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি রেকমেন্ড করবো আপনারা ভেতরে থাকুন, দামটা হয়তো একটু বেশি, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে যত্ন থেকে শুরু করে ট্রাইবাল ডান্স থেকে শুরু করে সব কিছু ওখানে পরিষেবা আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা আপনার হবে না। থ্যাংক ইউ।
জামুয়ানি থেকে আমরা কিছুটা দূরে একটা ফাঁকা জায়গা দেখে আমরা দাঁড়ালাম। তো খুব সুন্দর জঙ্গলটা, একটু ফাঁকা ফাঁকা গাছ আছে, মনে হয় এখানে চিতল হরিণ ফরিণ মাঝে সাঝে আসে এদিক ওইদিক ঘুরতে বা বেড়াতে বা খাবারের খোঁজে বা কোনো কিছুর জন্য। তো আমরা এই জায়গাটা দেখে একটু দাঁড়ালাম, খুব শান্ত পরিবেশ, দেখে খুব ভালো লাগছে। তো আজকেই তো শিমলিপালটা ছেড়ে বেরিয়ে যাব আমরা, তাই জন্য একটু যতটা পারছি আমরা প্রকৃতির আরো কাছে থেকে প্রকৃতিটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটায় কিছু বছর আগে অনেক বাঘ এনে মেলানিস্টিক বাঘগুলোকে এনে এখানে রাখা হয়েছিল ওই টাইমটার সময়। তো এখন আর এটাতে কিছু নেই, মাঝে সাঝে যখন আনে তখন এখানে রাখা হয়, এটাই আমরা জানতে পারলাম। এখন এই জায়গাটা ফাঁকা। বৃন্দাবন গেটে আছি, এখান থেকে হচ্ছে জামুয়ানি সোজা গেলে 14 কিলোমিটার, আর বারেহি পানি হচ্ছে গেলে এদিকে থেকে।
পিথাবাটা থেকে আমরা বেরিয়ে এখানে তো এন্ট্রি নিলাম, তো এক্সিটটা আমাদের এই জামওয়ানি থেকে হচ্ছে। তো আমার মনে হয় এটাই লাস্ট চেক পয়েন্ট যেখানে আপনার ওনারা কাগজটা নিয়ে নিল এন্ট্রি। তো এখান থেকে আপনার ওইদিকে আপনি সোজা যেতে পারেন, ওটা দিয়ে হাইওয়ে কানেক্ট করে, বাট রাস্তাটা এরকম মোরাম রাস্তা। আর এইদিকে হচ্ছে আপনার ভালো ঢালাই করা রাস্তাটা পাবেন, যেটা যোশীপুরের দিকেই যাচ্ছে 25 কিলোমিটার। ওখান থেকেও যোশীপুর যদি না যেতে চান, ডান দিক বা কোনো দিক থেকে আপনি হাইওয়েটাও নিতে পারবেন। হাড়াহাড়ি ওয়াটারফল বাঁ দিকে। ওয়েলকাম টু জামুয়ানি নেচার ক্যাম্প। আচ্ছা ঠিক আছে, বাঁ দিকে যান, এখানে হাড়াহাড়ি ফলসটা আছে। তো আমরা ভাবছি ওটা স্কিপ করবো, নেক্সট টাইমের জন্য রাখলাম। আর এই ডান দিকে যদি হান্ডি পোহান চকের দিকে যান, তাহলে চেন H49টা ধরতে পারবেন। আর যোশীপুরটা ওই আপনার ডান দিকে।